আমাদের এই সমন্বয়কদের মধ্যে শান্ত বা খুবই তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী যে ছেলেটা, এই ছেলেটার নাম হচ্ছে নাহিদ ইসলাম। খুব বেশি হাইপার হন না, কথাবার্তার মধ্যে যথেষ্ট ধীর শান্ত, বাট যেই কথাগুলা বলেন এক একটা কথায় পুরো একটা রাজ্য, একটা দল, একটা টিম তারা আওলায় যায়। আজকে নাহিদ ইসলাম যেই কথা বলেছে আমার একদম মনের কথা বলছে ভাই। বিভিন্ন সময় আমরা এই কথাগুলাই বলছি যখন ইস্যুটা হয় ভারত এবং ইস্যুটা হয় আমার দেশের নাগরিক। আমার দেশের নাগরিক বলতে হিন্দু হোক, মুসলিম হোক, কে কোন দল করি ডাজেন্ট ফ্যাক্ট, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা লড়াই করব, আমরা ঝগড়া করব, আমরা রাজপথে যাব, আমরা আবার পরের দিন মিলা যাব। কিন্তু এই ইস্যুকে কেন্দ্র করে ওই ভারত থেকে ভারতের মন্ত্রীরা কখনো চট্টগ্রাম দখলের চিন্তা, কখনো বান্দরবনের দিকে ফোকাস, কখনো বাংলাদেশের সেনাবাহিনী পাঠানোর পরিকল্পনা, হিন্দুদের নিরাপত্তা ইস্যুতে এই যে ভারতের মানুষের সামনে একটা রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউতে। আমরা যেমন ধরেন ফিলিস্তিনে যখন মুসলিমরা এই ঘটনার শিকার হচ্ছে আমরা কথা বলতেছি, কেন আমি মুসলিম, ওই মানুষটা মুসলিম। তদ্রূপ ভারতীয় মিডিয়ায় বাংলাদেশকে নিয়ে যে ভুলভাল বিভিন্ন রকম তথ্য দেওয়া হয়, বিভিন্ন পুরাণ ফুটেজ এগুলোর নগদ বলে চালাই দেওয়া হয়, তো ভারতের হিন্দু মানুষদের মনে এটা ফিল হয়, আরে দেখো বাংলাদেশে হিন্দুদেরকে কী পরিমাণ নির্যাতন করা হচ্ছে। কিন্তু একটা মেইন স্ট্রিম টেলিভিশন মিডিয়া যখন এই মিথ্যা তথ্য দেয় তখন তো মানুষ একটা গুজবটা আর ধরতে পারে না। তো এরকম নানান ইস্যু নিয়ে গতকালকে নাহিদ যে বক্তব্য দিয়েছে আমি তাকে ধন্যবাদ জানাই। আ লিডার শুড বি লাইক দ্যাট, এরকম হইতে হবে, ম্যা করা যাবে না যখন রাষ্ট্র নিয়ে কথা হচ্ছে। বিবিসিকে একটা সাক্ষাৎকার দিয়েছে নাহিদ, সেখানে প্রথম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা ছিল ভারত আপনাদের সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়ে বারবার কথা বলছে, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? তো নাহিদের এই জবাবটা আমার খুবই পছন্দ হয়েছে। নাহিদ বলছে এখানকার সংখ্যালঘুরা আমাদের নাগরিক, তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব, এই বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই। যেটা নিয়ে ভারতের বলা প্রয়োজন সেটা হলো জুলাই আগস্টের সংগঠিত গণহত্যা। তো এখানে নাহিদ চাইলে আরও একটা লাইন যোগ করতে পারত, সম্ভবত তার পজিশন থেকে সেই কথাটা বলে নাই যে তোমরা আমার দেশের সংখ্যালঘু নিয়ে চিন্তা করো, আরে তোমার দেশে যে 20 কোটি মুসলিম আছে তোমরা তাদের কি পরিমাণ রাইটস দিচ্ছ ধর্মীয়। আমাদের রাষ্ট্র, আমাদের সরকার, আমাদের জনগণ যেভাবে আমরা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউর বাহিরে দেখেন রাজনৈতিকভাবে আপনি জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ এই স্লোগান, ভবিষ্যতে জামাতেরও এখন হিন্দু টিম হয়েছে, আপনি এখন জামাত, হিন্দু মানুষ জামাত করছেন, তো কালকে ধরেন আওয়ামী লীগ ক্ষমতা দিলে আপনারা তখন মারবে, তখন আপনি বলবেন যে কি ভাই আমি হিন্দু, আমার মারতেছে, এটা আওয়ামী লীগ এসে সংখ্যালঘু নির্যাতন করতেছে। ন, এতদিন যারা হিন্দুদের মধ্যে আওয়ামী লীগ করছে, জয় বাংলা করছে, তারা এখন নির্যাতনের শিকার হচ্ছে, সেম টু সেম মুসলমানরা তো হচ্ছে, ওইটা নিয়ে তো কেউ কথা বলছে না। বিষয়গুলো কিন্তু এরকম। তো নাহিদ এই জায়গাটা যোগ দিলেও পারতো যে তুমি তোমার দেশে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কি করেছো, কিন্তু নাহিদ যতটুকু বলছে ফাইন, আর একটু বলতে হবে। তো নাহিদ ওইটা বললো যে এখানে এই প্রশ্ন করা যেতে পারে বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত আসলে কী ধরনের সাহায্য করতে পারে, এই বিষয়ে কথা বলা প্রয়োজন। আরও বলতে চাই ভারতীয় গণমাধ্যম আমাদের সরকারকে নিয়ে ভুলভাল সংবাদ প্রচার করছে, ভারতের উচিত এই বিষয়ে একটা সীমা টানা। আমরা চাই তথ্যের ভিত্তিতে আলোচনা হোক। তো এখানে আপনার আচ্ছা আমি যদি দেখি এখানে অনেকগুলা বক্তব্য ছিল, বাট সংখ্যালঘুরা বলছে কথা হয়েছে কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি। নাহিদকে প্রশ্ন, তিনি বলছেন যে আমি তো বলবো অন্য কোনো সরকার সংখ্যালঘুদের সঙ্গে এত ঘনিষ্ঠভাবে কাজ করেনি যে আমরা গত 3 মাসে করেছি। তাদের উপর থেকে সংখ্যালঘুদের আস্থা কমে গিয়েছিল আগের সরকারগুলোর উপর, আমাদের এসব ঠিক করতে হবে। তো যাই হোক, এখানে অনেক ধরনের বক্তব্য ছিল। আমি বারবার বলি ভারত যখন বাংলাদেশ ইস্যুতে সংখ্যালঘু কার্ডটা খেলতে চায়, সরকারে যেই থাকেন তাদের উচিত এটা নিয়ে কড়া ভাষায় একটা জবাব দেওয়া। তোমার দেশে সংখ্যালঘুদের তুমি কি খবর রাখছো? তোমার দেশের সংখ্যালঘুদের নিয়ে বারাক ওবামা, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট, তিনি বক্তব্য দিচ্ছেন। তোমার দেশের সংখ্যালঘু নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম কথা বলছে যে তোমরা বিভাজিত হয়ে যাচ্ছ। সেখানে মুসলিমরা শুধু মাইনর কমিউনিটি না, সেখানে অন্যান্য ধর্মের, এই যে শিখদের সাথে যা ঘটছে, খালিস্তানপন্থী আন্দোলনকে কেন্দ্র করে নানান ঘটনা ঘটছে, ভারতে অনেক ধর্মের মানুষ আছে, তো সেখানে মাইনরিটিটা কতটুকু মর্যাদা পাচ্ছে, বাংলাদেশ যতটুকু পাচ্ছে? আমার মনে হয় যে নাহিদ আরেকটু শক্ত ভাষায় ভবিষ্যতে জবাব দিবে। অন্তত এই ইস্যুতে ভাই কোনো আপোষ নাই। আমরা বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে বাঙালি,
একসাথে থাকমু, খামু, ঘুমামু, আমরা একসাথে গুটাগুটি করবো, আর পরে আবার ভালো হয়ে যাবো, দেশের প্রয়োজনে সবাই এক হয়ে যাবো। এইটাকে পুঁজি কইরা ওই আরেকখান থেকে এখানে ঢুকবেন, এই লাইন নাই।